डैम बनाएंगे और 140 करोड़ आदमी उधर पेशाब करेगा, फिर डैम खोल देगा, कोई गोली नहीं चलेगी, सुनामी आ जाएगा। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও বাড়ছে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা। সোমবার সিন্ধে এক অনুষ্ঠানে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো কার্যত যুদ্ধের বার্তা দিয়ে বললেন, ভারত যদি এই পথে এগোয় তাহলে 6টি নদী ফেরানোর জন্য যুদ্ধ করতেও আমরা প্রস্তুত। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের পদক্ষেপ পাকিস্তানের বড় ক্ষতি করছে। এই বক্তব্যের তীব্র জবাব দিলেন বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তার কণ্ঠে ছিল কটাক্ষ, কৌতুক আর সতর্ক বার্তা। তিনি বলেন, পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কিছু বলার নেই, তারা ভালো লোক, কিন্তু যদি এমন কথা চালিয়ে যান আমরা ধৈর্য হারাবো। একের পর এক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র চলবে, আর যদি না হয় তাহলে আমরা একটা বাঁধ বানাবো যেখানে 140 কোটি মানুষ প্রস্রাব করবে, তারপর বাঁধ খুলে দেব। কোনো গুলি চলবে না, কিন্তু সুনামি চলে আসবে। তবে এটি একদিনের ঘটনা নয়। বিলাওয়ালের মন্তব্যের আগের দিনই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির আমেরিকা থেকে সরাসরি পারমাণবিক যুদ্ধের ইঙ্গিত দেন। তিনি বলেন, ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে পৃথিবীর অর্ধেক ধ্বংস হয়ে যাবে। মনিরের আরও দাবি, ভারত যদি সিন্ধু নদীর পানি বাধাগ্রস্ত করতে কোনো অবকাঠামো নির্মাণ করে পাকিস্তান তা ধ্বংস করে দেবে। তার মতে, পাকিস্তানের ক্ষেপণাস্ত্র মজুদ পর্যাপ্ত এবং এই পরিস্থিতি 25 কোটি মানুষকে অনাহারের মুখে ঠেলে দিতে পারে। সব মিলিয়ে পানি বণ্টন নিয়ে এই তিক্ত দ্বন্দ্ব দক্ষিণ এশিয়ায় নতুন করে যুদ্ধের আশঙ্কা উস্কে দিয়েছে। দর্শক, এমনই সব চমকপ্রদ খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 TV অফিসিয়াল।